মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে মা, একলা বাড়িতে? তোমার আমার দেখা হবে মাগো, মা তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে মা। মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে? তুমি তো মা শিখিয়েছিলে মাগো শহীদরা মরে না, তাই হয়েছি শহীদ মাগো। অভিমান করো না মা, অভিমান করো না। তোমার আমার দেখা হবে মাগো, মা তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে মা। মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে মা, একলা বাড়িতে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان، وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل. قال النبي صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله
सीने से लगा लो के मैं आँखों में छुपा लो, गर ख्वाब की दुनिया में नजर आए मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। सल्लिमू या कौम बल सल्लु अला सदरिल अमीन। मुस्तफा हमा जा इल्ला रहमतन लिल आलमीन। अल्हम्दुलिल्लाह। महान मनीबेर दरबारे शुक्रिया आदाय करी, महान मनीबेर दरबारे शुक्रिया आदाय करी, जेई महान मनीब আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি। অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সাথে আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি গুণ দরুদ আর সালাম সরকারে দু আলম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ও ভাই মুসলমান, মাহফিল তো প্রত্যেক দিন হয় না, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত বসতেছে রে ভাই, ভালো করে কান লাগায় শোনো। রাস্তাঘাটে দোকান ফাটে যারা ঘোরাফেরা করতে আসো, অনুরোধ করে বলবো রে ভাই, অনুরোধ করে বলবো মাহফিলের ফ্যান্ডেলের নিচে চলে আসি, মাহফিলের ফ্যান্ডেলের নিচে চলে আসি। এই মাহফিলে যারা বসবে, মাহফিলে যারা বসবে, নবীজি বলেননি সমস্ত মজলিসের মধ্যে যারা বসবে, নবীজি বলেন যারা দ্বীনি মজলিসের মধ্যে বসবে, আল্লাহর নবী বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, ইবাদাতি 60 সানা। 60 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব, আমার আল্লাহ তার আমল নামায় সেই পরিমাণে সওয়াব লিখে দেই। পুরার মুসলমান, আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, সেই জায়গাটাকে আমার আল্লাহ বেহেশতের বাগানে পরিণত করে দেই। আমরা একটা বেহেশতের বাগানে বসে আছি, আওয়াজ তুলে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমার যেই সমস্ত উম্মতেরা এই মাহফিলে এসে বসে আমার মহান মনিব তার পিছনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেই। মাহফিলে আসতে পারেছি লাভবান না ক্ষতিগ্রস্ত? লাভবান। আমি সরাসরি আলোচনার ভিতরে চলে যাই, সরাসরি আলোচনার ভিতরে চলে যায়। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির জন্য মহান আল্লাহ তিনটা নিয়ামত বরাদ্দ করলেন। কয়টা? কয়টা ভাই, কয়টা? তিনটা নিয়ামত বরাদ্দ করলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন
এই তিনটা নিয়ামতের কথা বনি ইসরাইলের জাতির কাছে আসিয়া বললেন, মহান আল্লাহ তো তিনটা নিয়ামত, এই তিনটা নিয়ামত আল্লাহ বরাদ্দ করলেন, এই তিনটা নিয়ামত আমাদের জন্য দিলেন। এক নম্বরে নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর জমিনটাকে মসজিদ বানায় দিতে চায়। এক নম্বরে নিয়ামত, तमाम পৃথিবীর জমিনটাকে এই বনি ইসরাইল জাতির জন্য মসজিদ বানায় দিতে চায়। দুই নম্বরে নিয়ামত, আল্লাহ বলেন সাকিনা রহমত, আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা যেখানে যাবা সেখানেই যাবে, আমি আল্লাহর পক্ষ থেকে সব সময় রহমত তোমাদের কাছেই থাকবে। তিন নম্বরের নিয়ামতের কথা বললেন যে আসমান থেকে যে আমি কিতাব নাজিল করে দিলাম তাওরাত, এই তাওরাত ছোট পড়বে, বড় পড়বে, সাদা পড়বে, কালো পড়বে, ধনীও পড়বে, গরিব পড়বে, সকলেই পড়ার মতো মুখস্থ করার মতো নিয়ামত আমি আল্লাহ দান করে দিলাম। এরাই পুরার মুসলমান, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, পর্দার আড়ালের মা বোনেরা গো, যাদের কান পর্যন্ত আওয়াজ পৌঁছতেছে গো মা, অনুরোধ করে বলবো ভালো করে কান লাগায় শুনেন, বনি ইসরাইল জাতির জন্য তিনটা নিয়ামত আল্লাহ বরাদ্দ করলেন। এই তিনটা নিয়ামতের কথা যখন বনি ইসরাইলের কাছে আসিয়া মুসা পয়গম্বর ঘোষণা করে দিলেন, বনি ইসরাইল জাতি ডাক দিয়ে বলে, না না, আমরা এই তিনটা নিয়ামত একটাও গ্রহণ করতে রাজি না। সারা দুনিয়ার জমিন আমরা মসজিদ চাই না, আমরা নির্ধারিত জায়গায় গির্জাই আমরা চাই। দুই নম্বরে নিয়ামত, আমরা চাই না রহমত আমাদের সাথে সাথে চলাফেরা করা, আমরা চাই আল্লাহর পক্ষ থেকে রহমত নির্ধারিত জায়গা উপাসনালয়ের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত আসুক। তিন নম্বরে নিয়ামত, আমরা তাওরাত কিতাব আমরা সকলেই পড়তে চাই না, মুখস্থ করতে চাই না। এই তিনটা নিয়ামত, তিন নম্বরে নিয়ামত আমরা চাই না, আমরা চাই কয়েকজন মাত্র তাওরাত কিতাব পড়ক, আমরা সকলেই আমভাবে মুখস্থ আর পড়তে চাই না। আল্লাহ ডাকতে আমার পয়গম্বর, আপনার চাচি যখন এই তিনটা নিয়ামত গ্রহণ করে নাই, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা নিয়ামতকে আখিরি জামানার মানুষের জন্য এই তিনটা নিয়ামত বরাদ্দ করে দিলাম। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমরা হইলাম সেই জাতি, আখিরি জামানার জাতি হইলাম আমরা, শেষ জামানার মানুষ হইলাম আমরা। মহান আল্লাহ তিনটা নিয়ামত শেষ জামানার মানুষের জন্য নির্ধারণ করে দিলেন, এই তিনটা নিয়ামত বরাদ্দ করে দিলেন। এরাই পুরার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ তাহলে শেষ জামানার মানুষের জন্য আমি মুসাকে নবী বানায়া দাও। আল্লাহ বলে, না 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 রে মুসা, তোমাকে তো বড় লম্বা হায়াত আমি দেই নাই, এই কারণে তোমাকে আমি আল্লাহ ওই জাতির জন্য নবী বানাইতে পারি নাই। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ তাহলে আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা পয়গম্বর, শেষ জামানার মানুষের মধ্য থেকে আমি একজনকে নবী নির্ধারণ করে দিলাম, একজনকে আমি নবী বানাইলাম, একজনকে আমি নবী নির্ধারিত করে দিলাম, আমি একজনকে সিলেকশন করে রেখে দিলাম, তিনি হইলেন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, আল্লাহ, শেষ জামানার মানুষের মধ্য থেকে যদি আপনার বন্ধুকে নবী বানায়া থাকেন, মুহাম্মদকে নবী বানায়া থাকেন, আল্লাহ গো, এই নবীর উম্মত হিসাবে আমি মূসাকে কবুল করে নাও। আওয়াজ তুলে বলে তো সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছে। এই জন্য মহান আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যেই নবীর উম্মত হওয়ার জন্য আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু নবী রাসূল দুনিয়াতে পাঠাইলেন, অসংখ্য নবী রাসূল পয়গম্বরেরা আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করেছে। আপনি আমাকে বিনা দরখাস্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উম্মত বানাইছে। এ মুসলমান, আল্লাহ তিনটা নিয়ামত উম্মতি মুহাম্মাদের জন্ম দান করে দিলেন। এক নম্বরে নিয়ামত উম্মতি মুহাম্মাদের জন্ম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর জমিনটাকে আল্লাহ মসজিদ বানায় দিয়েছেন। तमाम পৃথিবীর জমিনটাকে আল্লাহ মসজিদ বানায় দিয়েছেন, সিজদার জায়গা বানায় দিয়েছেন। যেই সময় নামাজের সময় হয়ে যাবে, যে যেখানেই থাকুক না কেন, নামাজের দাঁড়ায় যখন নামাজ আদায় করে নিবে, আমার মহান আল্লাহ বান্দার নামাজ কবুল করে নিবে। এরিকাত লাগানোর সিজন গ্রামের মানুষ জমিনের মধ্যে ইরিকাত লাগায়, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দিল, আল্লাহু আকবার বলে আযান দিয়ে দিল। আল্লাহু আকবার বলে যখন এলান করে দিলেন, আমার মহান আল্লাহর পক্ষ থেকে যখন ডাক এসে গেলেন, এমন সময় বান্দা যখন জমিনে কাজ করতে আছে, সেলুমে সঙ্গের পানি দিয়া উজু বানাইয়া এরিকাতের লাইলে বুরুকাতের লাইলে দাঁড়ায়া যখন আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে যখন নামাজটা আদায় করে নেই, আমার মহান আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে, আমি রব্বুল আলামিন তোমার নামাজ কবুল করে নিলাম। দুই নম্বরে নিয়ামত আল্লাহ বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত উম্মতি মুহাম্মাদের জন্য সর্বপ্রথম সর্ব অবস্থায় রহমত নাজিল হতে থাকবে। তারা যেখানেই যাবে সেখানে আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত রহমত থাকবে। এখানে মানুষ বসে আছেন, আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির নেই, রহমত আল্লাহ নাজিল করতে আছে। আওয়াজ তুলে বলেন তো সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, তিন নম্বরে নিয়ামতের কথা আল্লাহ বলে দিলেন। তিন নম্বরে নিয়ামত হইল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে দিলাম। মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে দিলাম। শ্রেষ্ঠ কিতাব আমি আল্লাহ নাজিল করে দিলাম। শ্রেষ্ঠ কিতাব আমি আল্লাহ নাজিল করে দিলাম। বিশ্ব নবীর জন্য পরে আমি আল্লাহ কোরআন নাজিল করে দিলাম। বিশ্বের মানবতার মুক্তির জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করে দিলাম। আল্লাহ রাজ্যে আবার এই কোরআনটা সকলে মুখস্থ করতে পারবে। তারা সকলে এই কোরআন মুখস্থ করবে, ছোটরাও করবে, বড়রাও করবে, সাদাও করবে, কালো করবে, গরিব করবে, দুনিয়া করবে, সকলে মুখস্থ করার মতো নিয়ামত আমি আল্লাহ উম্মতি মুহাম্মাদকে দিয়ে দিলাম। এই যে তাকায় দেখেন ছোট ছোট বাচ্চারা মহাগ্রন্থ আল কোরআন পড়ে মুখস্থ করে 8-10 বছরের বাচ্চাও কোরআনের হাফেজ পৃথিবীতে আছে না নাই? আর দুনিয়াতে তাওরাতের কিতাব হাফেজ ছিলেন 3 জন। কতজন?
মুসা পয়গম্বর, তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 নম্বরে কারুন। এই তিনজন বাদে তদানীন্তনকালে এই তাওরাতের কিতাবের হাফেজ দুনিয়াতে ছিল না। আবাই মুসলমান, এরপরে আজ যেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযীনা ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। ওই নবীর ইত্তিবা যারা করবে, ওই নবীর ইত্তিবা যারা করবে, जिनके आमी रसूल बनाइलाम, जिनके आमी नबी बनाइलाम, अल्लाह नबीओ बनाइलेन, रसूलो बनाइलेन, आमादेर नबीके रसूल बनाइलेन, नबी बनाइलेन, उम्मी नबी बोले घोषणा करे दिलेन। कारण की आल्लाह बोलते आছেন, আমি আমার বন্ধুকে দুনিয়ার কোন বিদ্যানের কাছ থেকে শিক্ষিত করি নাই, স্বয়ং আমি আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমি আল্লাহ শিক্ষক হয়া মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে করে আমি আমার বন্ধুকে तमाम পৃথিবীর জন্য সর্বশ্রেষ্ঠ মুআল্লিম বানায়া দিলাম। এই পুরার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াজিদুনাহু মাকতুবা ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আমার নবীর গুণগানের সংবাদ তারা তাওরাতে ইনজিলে লিখিতভাবে আমার নবীকে দেখতে পাবে। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। বলেন আমার নবী, আমার বন্ধু, আমার হাবিব, আমার বন্ধুকে তারা তাওরাতে ইনজিলে লিখিতভাবে দেখতে পাইবে। মা বোনেরা তো ভালো করে কান লাগায় শোনো রে মা, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনার কোন গান আল্লাহ তাওরাতের মধ্যে বর্ণনা করলেন, এমন ভাবে বর্ণনা করলেন আমাদের নবী দুনিয়াতে আসার আগেও, আমার নবী দুনিয়াতে আসার আগেও এই জমানার মানুষ অনেকেই জানতেন তাওরাত কিতাব পরে পরে নবী দুনিয়াতে আগমন করবেন, শেষ জমানার পয়গম্বর দুনিয়াতে আগমন করবেন। তাওরাতের মধ্যে বর্ণনা করে দিলেন আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন নবীজির স্ত্রী আমাদের আম্মা জান খাদিজা ডাক দিয়ে কই পৃথিবীর মানুষেরা রে, আমি অতীতে 2টা বিয়ে করেছিলাম, আমি বিয়ে করলেই আমার স্বামী মারা যায়, বিয়ে করলেই আমার স্বামী মারা যায়, আমি ওয়াদা করেছিলাম আর জীবনে কোনোদিন বিয়ে করব না। কিন্তু আম্মা জান খাদিজা ডাক দিয়া বলে, আম্মা জান খাদিজা ডাক দিয়া বলে দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি যখন রাতের বেলা ঘুমের ঘরে ঘুমে যাই, আমি ঘুমের ঘরে ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখি ওই আকাশের পূর্ণিমার চন্দ্র আমি খাদিজার কোলে আয়েশা উদয় হয়েছে, আমি খাদিজার কোলে আয়েশা উদয় হয়ে গিয়েছেন। আমি তার ব্যাখ্যা জিজ্ঞাসা করতে যায়া আমার চাচাতো ভাই, আমি তার ব্যাখ্যা জিজ্ঞাসা করার জন্য আমার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে যায় জিজ্ঞাসা করলাম। আমার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে যায় জিজ্ঞাসা করলাম, চাচাতো ভাই বলেন তো দেখি আমি স্বপ্নে দেখলাম ওই আকাশের পূর্ণিমার চন্দ্র আমি খাদিজার উরুতে আয়েশা উদয় হয়েছে, তার ব্যাখ্যা কি হবে রে ভাই বলেন। ওয়ারাকা বিন নওফল ডাক দিয়ে বলে খাদিজা রে
তুই বড় ভাগ্যবতী রে খাদিজা, তোর কপাল লাগছে রে খাদিজা। আম্মা জান খাদিজা ডাক দেয়া বলে, এ চাচাতো ভাই, দেখলাম আমি আকাশের পূর্ণিমার চন্দ্র, আমি খাদিজার ওর মধ্যে আইসা উদয় হয়েছে, এতে আমি ভাগ্যবতী কি হইলাম, এতে করে আমি ভাগ্যবতী কি হইলাম। ও চাচাতো ভাই বলেন কিভাবে ভাগ্যবতী হয়ে গেলাম? ওয়ারাকা বিন নওফাল ডাক দিয়া বলে, খাদিজা রে, তুই বড় ভাগ্যবতী রে খাদিজা। আমি তাওরাত এবং ইনজিল কিতাবের বর্ণনা অনুযায়ী বলতে পারি, আমি তাওরাতের বর্ণনা অনুযায়ী বলতে পারি, আখিরি জামানার পয়গম্বর যিনি হবে, তোমার স্বপ্নের ব্যাখ্যায় আমি বলে দেই, শেষ জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ দুনিয়াতে আসবে। এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার মন সাক্ষী দেই, সর্বপ্রথম নবী হইয়া তোর কোলে আশ্রয় নিবে রে খাদিজা। আল্লাহ বলেন, ইয়াজিদুনাহু মাকতুবা, ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আমার নবীর সংবাদ তারা তাওরাত এবং ইনজিলের মধ্যে লিখিতভাবে দেখতে পাবে। মুসলমান ভাই, আল্লাহ তাওরাতের মধ্যে নবীর সংবাদ আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ নবীর আপন চাচা আবু তালেব, নবীজির আপন চাচা আবু তালেব, নবীর বয়স যখন 8 বছর হয়ে গেল, কত কথা বলেন কত? নবীর বয়স যখন 8 বছর, নবী জন্মের পরে দুনিয়াতে এসে বাবার মুখ দেখে নাই। 6 বছরের কালে নবীজি মাকে হারাইলেন। দাদা আব্দুল মুত্তালিবের হাতে লালিত পালিত। 8 বছর বয়সে, নবীর 8 বছর বয়স, দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায়। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে তার সন্তান আবু তালেবের কাছে যায়, ডাক দিয়া বলে, আবু তালেব রে, আমি বাকি জিন্দেগির জিম্মাদারি, আমার নাতি মুহাম্মদের জিম্মাদারি তোর হাতে দিয়ে গেলাম রে আবু তালেব। সাবধান সাবধান রে আবু তালেব, কোনদিন এই মুহাম্মদকে কষ্ট দিবি না। আবু তালেব, এই মুহাম্মদকে কোনদিন কষ্ট দিবি না। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিবের কথা অনুযায়ী, ওসিয়ত অনুযায়ী আল্লাহর নবী মুহাম্মদকে আবু তালেব এইরকম ভাবে লালিত পালিত করতে আরম্ভ করে দিয়েছেন। জীবনে কোনদিন নবীকে কষ্ট দেয় নাই, জীবনে কোনদিন নবীকে কষ্ট দেয় নাই, কোনদিন এক বেলা নবীকে সারা খাবার খাই নাই, যতদিন পর্যন্ত আবু তালেব দুনিয়াতে বেঁচে ছিলেন। এমন ভাবে ভালোবাসতেন, মহাব্বত করতেন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর বয়স তখন 8। আবু তালেব ঘুম থেকে উঠিয়া তাকায়া দেখেন ভাতিজা মুহাম্মদের চক্ষু দুইটা লাল দেখা যায়। চোখ যখন লাল হয়ে যায়, উঠিয়া যায়, এমন সময় অনেকে আছে ইমাম সাহেবের কাছে নিয়ে যায় চার ফুক করার জন্য, ফু দিয়ে দেওয়ার জন্য। যায় কি যায় না? যায়। আবু তালেব ভাতিজা মুহাম্মদের চক্ষু লাল দেখা যায়, এই কারণে আবু তালেব দৌড়ায়া পাদ্রীর বাড়ি যায় হাজির। ইহুদি পাদ্রীর বাড়ির যায় হাজির। যায়া দেখে দরজা বন্ধ দেখা যায়। এবার আবু তালেব দরজার সামনে দাঁড়ায় ডাক দিয়ে বলে, পাদ্রী। পাদ্রী বলে ডাক দিলেন, কিন্তু পাদ্রী দরজা খোলে না। এই পুরার মুসলমান আবু তালেব ঘরের দরজার সামনে দাঁড়ায় পাদ্রী বলে ডাক দেয়, কিন্তু পাদ্রীর ঘরের দরজা খুলে না। একবার, দুইবার, 3বার পর্যন্ত ডাক দিলেন, কিন্তু পাদ্রীর ঘরের দরজা খুলে নাই, বন্ধ হয়ে আছে।
এবার আল্লাহর নবী মুহাম্মদ চাচা আবু তালেবকে ডাক দিয়ে বলে, চাচা গো পারমিশন দেন গো চাচা, আমি ডাক দিয়ে দেখি দরজা খুলে কিনা, আমি ডাক দিয়ে দেখি দরজা খুলে কিনা। আওয়াজ তুলে বলেন তো আল্লাহু আকবার। আবু তালেব ডাক দিয়ে বলে, বাঁচি যা, আমি আবু তালেব গোটা মক্কা নগরীর সর্দার রে, বাঁচি যা। আমি একবার নয়, দুইবার নয়, তিনবার ডাক দিলাম, আমার ডাকে সাড়া দেয় না। কিন্তু তুমি বাঁচি যা, 8 বছরের বাচ্চা ডাক দিলে কি সাড়া দিবে কিনা, তুমি ডাক দিলে দরজা খুলবে কিনা জানি না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, চাচা গো পারমিশন দেন, ডাক দিয়া দেখে। আল্লাহর নবী পারমিশন পাওয়ার পরে পাদ্রীর ঘরের দরজার সামনে দাঁড়াইয়া পাদ্রী বলে ডাক দিয়ে দিলাম, পাদ্রীর ঘরের দরজা মুহূর্তে খুলিয়া যাই। আর একবার আসেন, আল্লাহর নবী ডাক দেয়,